So what is healthcare associated infections? আগে ছিল hospital acquired infections. Now the terminology has been changed. Now it's being healthcare associated infections. ঠিক আছে? So today we'll know what is HAI versus community infections, CAUTI, CLABSI, VAP, surgical site infections and Clostridium difficile infections. What is infections versus colonizations and contaminations? This is very important. And how to prevent and solve the scenario. So first, what is HAI? HAI means hospital acquired infections. মানে যে infections were not associated with any community. মানে পেশেন্টের the infection acquired during healthcare that was not present during what? Present during admissions. তাহলে আমরা কি করে জানবো যে পেশেন্টটা যখন এসেছিল তার অ্যাডমিশনে কোনো ইনফেকশনস ছিল কি ছিল না? দ্যাট ইজ প্রাইমারি ভেরি ইম্পর্টেন্ট টু ডিফারেন্সিয়েট উইথ কমিউনিটি অ্যাকোয়ার্ড ইনফেকশনস ভার্সেস হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনস। সাপোজ তুমি একটা কাউকে বললে যে স্যার হ্যাঁ পেশেন্ট এসেছিল, আমরা তারপরে ক্যাথেটার করেছি, আফটার 5 days পেশেন্ট বিকাম আ কালচার পজিটিভ, ইউটিআই বেরিয়েছে, তাহলে ক্যান আই সে দিস ইজ আ Catheter-Associated urinary tract infection? আমরা কি এটা বলতে পারি? Is this CAUTI? What is the scenario? A patient came with a burning micturations, ঠিক আছে, নিয়ে তুমি তারপরে তাকে ক্যাথেটার করলে, ক্যাথেটার করার পর 5 দিন পরে তুমি তার একটা ইউরিন কালচার পাঠালে, নিয়ে পেশেন্টটার কি পজিটিভ এলো? ইকোলাই পজিটিভ এলো, তাহলে হসপিটালে ছিল, ক্যাথেটার করেছি, 5 দিন থেকেছে, more than 2 days is a definition of the criteria. তাহলে can I say it is a CAUTI? হ্যাঁ বলো, এটা ওপেন বলো রে বাবা, এটাকে না না কেন না? পেশেন্ট এসছে কি নিয়ে? বার্নিং মিক্সচুরেশনস নিয়ে, রাইট? তাহলে পেশেন্ট কি ছিল? ইনিশিয়ালি বিং সিমটোম্যাটিক, তাহলে অ্যাট ফার্স্ট ওয়েন পেশেন্ট বিং অ্যাডমিটেড কালচার ইজ মাস্ট। আমি যদি নাই জানি পেশেন্টের কি ইনফেকশনস ছিল ইনিশিয়ালি, তাহলে আমি ভবিষ্যতে সেটাকে কি করে বলবো হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনস? সো ফর আইডেন্টিফাইং an infection acquired during healthcare that was not present or incubating at the start care, the 48 hours rule is a particular clue, not the full definitions. মানে আমাকে 48 ঘন্টা পেশেন্টটা হসপিটাল স্টে থাকার পরে বিকাম পজিটিভ, বাট আই হ্যাভ টু বি শিওর এনাফ দ্যাট পেশেন্টের আমার কি ছিল না, ইনিশিয়ালি কোনো ইনফেকশনস ছিল না। তো আমাদের ওই জন্য যে কোনো একটা পেশেন্ট যদি হসপিটালে ইনফেকশনস নিয়ে ভর্তি হয়, তার কালচার ইজ ম্যান্ডেটারি। কি কি? ইউরিন কালচার, তার যদি পেশেন্টের একটা ব্লাড চেস্ট এক্সরে কোনো ইনফিল্ট্রেট আছে কিনা, তুমি দেখলে যে তার নিউমোনিয়া নিয়েই প্রেজেন্ট করেছে, তাহলে কি করে বুঝবে যে সেটা কমিউনিটি না হসপিটাল? সো ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য বাই থ্রু এক্সরে, দেন আ সেট অফ ব্লাড কালচার, কারণ তার ব্লাডে কোনো ইনফেকশন আছে কিনা আমরা জানি না ইনিশিয়ালি। তো এইগুলো বেসিক। আমি যদি অ্যাট দ্য টাইম অফ দ্য অ্যাডমিশনস if I not sending the all those cultures, so we cannot identify this is a hospital acquired or community acquired. এটা ক্লিয়ার? এটা না হলে আমরা জানতে পারবো না। So this is a case. What is the case? A 68-year-old diabetic male in ICU is intubated. Intubated মানে? What is the meaning of intubation? আর intubation কথাটার মানে কি? হ্যাঁ, ট্র্যাকিয়াল টিউব, পেশেন্ট ভেন্টিলেটরে গেছে, দ্যাট প্রসিডিউর ইজ কল্ড ইন্টুবেশন, ঠিক আছে? ভেন্টিলেশন জানো তো রে বাবা, সিনেমায় দেখেছো তো ভেন্টিলেশন? সবসময় বলে ডাক্তাররা ভেন্টিলেশনে রেখে দেয়, মরে গেলেও রেখে দেয় পয়সা খাওয়ার জন্য। দিস আর দ্য অল দ্য সিনারিওস, ঠিক আছে, হ্যাজ বিন হার্ড ইন মিডিয়া অ্যান্ড সিনেমাস। সো দিস ইজ আ কাইন্ড অফ থিং, ইন্টুবেশন অ্যান্ড ক্যাথারাইজেশন। ক্যাথারাইজড অ্যান্ড সেন্ট্রাল লাইন, সেন্ট্রাল লাইন দেখবে মাঝে মাঝে এরকম সব রিলস আসে। কি রিলস? গরুর মতো একটা যে কি বলে চ্যানেল দিয়ে তাকে বাঁচিয়ে রাখা হয়ে গেছে, পেশেন্ট মরে গেছে। দিস ইজ দ্য সেন্ট্রাল লাইন where adrenaline and noradrenaline, all the vasopressor supports for increase the blood pressure has been given. This is called central line. Okay, so the terminology you have to understand. On day 7 he develops fever, hypotension and purulent tracheal secretions and new infiltrates in lungs. So now cultures, now urine culture করা হয়েছে Candida albicans,
MDR means multi-drug resistant Acinetobacter in that tube what we put, that secretion endotracheal, যেটাকে endotracheal tube বলে, ওটাকে intubation বলে, endotracheal tube aspirates has been this MDR, and also the blood culture having coagulase negative staphylococcus in one blood culture bottle. So this is the kind of the scenario. তিনটে কালচার পজিটিভ আছে, কি কি পজিটিভ আছে? তিনখানা জায়গার কালচার পজিটিভ আছে। একটা হলো কোথায়? এন্ডোট্রাকিয়াল টিউবে অ্যাসপিরেশন থেকে একটা পজিটিভ এসছে অ্যাসিনোটোব্যাক্টার। একটা আছে ইউরিনে, ইউরিনে কি পজিটিভ আছে? ক্যান্ডিডা। আর একটা কি আছে? ব্লাড কালচার, ব্লাড কালচারে কি পজিটিভ আছে? নট স্ট্যাফাইলোকক্কাস, কোয়াগুলেজ নেগেটিভ স্ট্যাফাইলোকক্কাস। দিস ইজ আ হিউজ ডিফারেন্স বিটুইন এ কোয়াগুলেজ নেগেটিভ স্ট্যাফাইলোকক্কাস অ্যান্ড between a normal staphylococcus. Okay, so this is a scenario. এই সিনারিওটা কেন দিচ্ছি এন্ড অফ দ্য স্লাইড আই উইল ডিসকাস। ঠিক আছে, এই সিনারিওটা মনে রাখো। নাও we'll go through case by case. What is CAUTI? CAUTI means Catheter-Associated Urinary Tract Infections, right? So UTI occurring in a patient with an indwelling urinary catheter in place of the relevant catheter days with compatible symptoms, signs and significant urine culture and bacteriuria alone is not CAUTI. মানে একটা পেশেন্ট যে হসপিটালে ভর্তি হয়েছে, সে একটা সাস্টেনেবল তার একটা ডেজ ক্যাথেটার রয়েছে as per hospital HAI, that is more than 2 days, and culture become positive, not that pus cells, bacteriuria নয়, the culture become positive. A scenario after 5 days of Foley's catheter, fever, suprapubic tenderness and cloudy urine culture grows E. coli 10 to the power 5 colony. Is that true CAUTI or asymptomatic bacteriuria? এটাকে CAUTI বলবো কি বলবো না? এই কেসটাকে CAUTI বলবো কি বলবো না? হ্যাঁ, আরে জোরে বল না। বলবো, হ্যাঁ। কেন বলবো? কারণ পেশেন্টের 5 দিন রাখার পরে এই সিমটমটা ডেভেলপ করেছে, তার আগে সিমটমটা ছিল না। কি সিমটম? জ্বর এসছে, তলপেটে ব্যথা হয়েছে, সুপ্রাপিউবিক টেন্ডারনেস আর ইউরিন কালার ইজ হেজি। সো দ্যাটস ওয়াই অ্যাজ পার ডেফিনেশন ইট বিকাম পজিটিভ। ঠিক আছে, আর পেশেন্টটা ক্যাথেটার করার পরই এসছে। হাউ টু প্রিভেন্ট? আমরা কিভাবে CAUTI প্রিভেন্ট করবো? না, CAUTI ইজ আ মোস্ট কমন টাইপ অফ দ্য হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনস। অ্যান্ড হাউ টু প্রিভেন্ট CAUTI? এমন নয় যে একটা পেশেন্ট এলোই, মানে আমাদের ছোটবেলায় ছিল নল জল কল। নল জল কল মানে কি? নল মানে হচ্ছে চ্যানেল করা, জল মানে হচ্ছে সেলাইন দেওয়া, আর কল মানে হচ্ছে ক্যাথেটার করা বা সামটাইমস রাইলস টিউব করে দেওয়া। ঠিক আছে, তো দিস আর দ্য সরি নল জল কল, হ্যাঁ, রাইলস টিউব করা, সেলাইন দেওয়া আর ক্যাথেটার করা। This is the common dictum in the government hospital when we have been done our internships. ঠিক আছে, বাট দ্য থিংস আর গ্রসলি রং। একটা পেশেন্ট এলেই তাকে আমরা অ্যান্টিবায়োটিক বা স্যালাইন দিতে হবে কোনো কথা নেই। একটা পেশেন্ট এলো মানেই তাকে আমরা ক্যাথেটার করে দেবো এরকম কোনো কথা নেই। একটা পেশেন্ট এলো মানেই তাকে রাইলস টিউব করতে হবে এমন কোনো কথা নেই। যার দরকার তাকেই করতে হবে। এ পেশেন্ট ক্যান টেল ইউ ওকে ফাইন, আমি ইউরিন করতে পারছি, তার আমি ক্যাথেটার কখনোই করব না। এ পেশেন্ট পাসিং নর্মাল ইউরিনেশনস, সে আনকনসাস হোক যাই হোক, তার আমি কখনোই ক্যাথেটার করব না। সে বেড ওয়েট করে যাচ্ছে বলে তাকে ক্যাথেটার করে দিলাম, সেটা হচ্ছে সিস্টারদের ফাঁকি মারার জন্য সেটা করা। আলটিমেটলি তার ক্যাথেটার ইন্ডিকেশনস নয়। ক্যাথেটার ইন্ডিকেশনস তখনই যখন আমার পেশেন্ট কি থাকবে, তার হিমোডাইনামিক্স মনিটর করতে হবে। আমি আওয়ারলি ইউরিন আউটপুট দেখতে চাই। পেশেন্ট ইজ অন vasopressor support, that noradrenaline, vasopressin, all those high drugs are given. পেশেন্টের ব্লাড প্রেশার কম আছে, তুমি দেখতে চাও পেশেন্ট কেমন রেসপন্স করছে, তার আওয়ারলি ইউরিন আউটপুট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো দ্যাটস ওয়ার ইউর ইউরিন আউটপুট ইজ ইউ ওয়ান্ট টু মেজার ইন এভরিওয়ার। সেখানে ক্যাথেটার ইন্ডিকেটেড। ক্যাথেটার তখন ইন্ডিকেটেড যখন আমার পেশেন্টের ইউরিন আমার জমে থাকছে। ইন দ্যাট কেস ইউরিন হচ্ছে আমার ক্যাথেটার ইজ ইম্পর্টেন্ট। তার নর্মাল পাস করতে পারছে না, তার প্রচন্ড পরিমাণে দেখছো তলপেট ফুলে যাচ্ছে, ব্লাডার ফুল হয়ে যাচ্ছে, আর সেটা রিপিটেটিভ হচ্ছে। তো দে আর দ্য স্পেসিফিক সিনারিও ওয়্যার ক্যাথেটার ইজ ইন্ডিকেটেড, দ্যাট ইজ আদারওয়াইজ আমাদের ফাঁকি মারার জন্য ক্যাথেটার এর দরকার নেই। সো দ্য ইম্পর্টেন্ট ইনসার্ট অনলি ফর ভ্যালিড ইন্ডিকেশনস, অ্যাসেপ্টিক ইনসার্শন, স্টেরাইল অ্যান্ড ক্লোজ ড্রেনেজ। এমন নয় যে একটা গ্লাভস পরলাম ক্যাথেটার ঢুকিয়ে দিলাম, না। দ্য ক্যাথেটার ইনসার্শন ইজ রিকোয়ার আ ভেরি স্টেরাইল প্রসিডিওর, লাইক ওটিতে যেরকম স্টেরিলিটি মেনটেন করা হয় সেইভাবে করতে হয়। The urinary bag below the bladder
অবস্ট্রাক্টেড ফ্লো, ডেলি রিভিউ অ্যান্ড আর্লি রিমুভাল। আমরা দেখবো যে পেশেন্টের আচ্ছা ঠিক আছে ফাইন, আজ থেকে আর আমার মনিটরিং দরকার নেই, উইল রিমুভ দ্য ক্যাথেটার। আননেসেসারিলি ইফ ইউ পুট অন আ catheter there will be a definitely CAUTI, so no one can prevent this. So this is the scenario typical of how to prevent CAUTI. Now there is another thing is a CLABSI. Now central line associated bloodstream infections. So there is a two term of central line associated bloodstream infections, another is CRBSI, central line related bloodstream infections. Both look same but little bit difference is been there. CRBSI is more delineate, more delicate. What is that? CLABSI হচ্ছে সাপোজ তুমি আজকে পরীক্ষায় কম মার্কস পেয়েছো, বাচ্চা পড়াশোনা করেনি, ঠিক আছে, দ্যাট ইজ আ CLABSI। আমি বললাম এ পড়াশোনা করেনি কারণ এ রাত্রি অবধি বসে বসে চ্যাট করতো আর ও বসে বসে প্রতিদিন কি করতো, রিলস দেখতো। দিস ইজ দ্য মোর ডেলিকেট অ্যান্সার, দ্যাট ইজ CRBSI। সো ইউ ক্যান কনফাইন দিস ইজ দ্য এক্স্যাক্ট রুট কজ, দ্যাট ইজ CRBSI। সেটা আরো মাইক্রোবায়োলজিক্যালি প্রুভেন, right? So we'll discuss that, what is the exact difference between a CLABSI and CRBSI. So what is CLABSI? CLABSI is a surveillance definition. Surveillance means আমি একটা পেশেন্টস হ্যাভিং আ সেন্ট্রাল লাইন অ্যান্ড ডেফিনেটলি তার প্রিভিয়াস ব্লাড কালচার হয়তো নেগেটিভ ছিল, নাও ইউ সেন্ড আ কালচার অ্যান্ড আফটার ডে 3 the culture become positive. A significant blood culture organisms like Klebsiella, E. coli or any Pseudomonas, Acinetobacter positive elo, we can say it a single culture, okay fine, this is a CLABSI. Got my point? একটা পেশেন্টের সেন্ট্রাল লাইন আছে, ডে 1 দুদিন হয়ে গেছে, তুমি তারপরে পেশেন্টের কি করলে, ব্লাড কালচার পাঠালে and the blood culture becomes positive with a significant organisms. Significant organisms মানে যেগুলো হচ্ছে colonizer নয়, okay? And what are the significant organism like E. coli, Klebsiella, Acinetobacter, Pseudomonas? If a colonizer are present, that should be patient must be asymptomatic and two set of blood culture must be positive in the hands. মানে যেটা আমি প্রথমে বললাম কোয়ান্স, কোয়াগুলেজ নেগেটিভ স্ট্যাফাইলোকক্কাস, যদি সেইটা পজিটিভ আসে that should be two set of blood culture পজিটিভ হতে হবে এবং পেশেন্টকে ডেফিনেটলি সিমটোমেটিক হতে হবে। দিস ইজ আ CLABSI ডেফিনেশন। পরিষ্কার সকলের কাছে? আর একটা টার্মিনোলজি আছে, আদার সোর্স মাস্ট বি নেগেটিভ, মানে পেশেন্ট হ্যাভিং আ নিউমোনিয়া, পেশেন্ট হ্যাভিং আ কালচার পজিটিভ UTI, আরে তার তো ব্লাড কালচার পজিটিভ আসতেই পারে, আসতে পারে কি পারে না? গট দ্যাট পয়েন্ট? সো ইউ হ্যাভ টু এক্সক্লুড দ্যাট, যে আমার অন্য কোনো সোর্স ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য ব্লাড কালচার পজিটিভ, দেন ইউ ক্যান সে ওকে ফাইন দিস ইজ CLABSI. সো CLABSI ইজ আ সার্ভেইলেন্স ডেফিনেশনস। কি কি থাকতে হবে? এলিজিবল সেন্ট্রাল লাইন অ্যাসেস অ্যান্ড ইন প্লেসড মোর দ্যান 2 days, consecutive calendar days present on the event date or previous date. The bloodstream infections must be secondary to another infection site, must not be secondary to another infection site. মানে একটা পেশেন্টের ধরো হ্যাভিং আ নিউমোনিয়া, পেশেন্ট হ্যাভিং আ UTI, তুমি তাকে কালচার পাঠিয়েছো, ব্লাড সেন্ট্রাল লাইন করেছো, দ্য পেশেন্ট নিড সেন্ট্রাল লাইন, কিন্তু তার দুদিন পরে আবার তুমি একটা কালচার পজিটিভ পেলে, স্যার দিস ইজ এ CLABSI। নো, বিকজ পেশেন্ট অলরেডি হ্যাভ এ ডকুমেন্টেড UTI থেকেও ব্লাড কালচার পজিটিভ হতে পারে। কি বললাম কথাটা বুঝতে পেরেছো? পেশেন্ট অলরেডি হ্যাভিং আ Ventilator-Associated, তার নিউমোনিক প্যাচ ডেভেলপ করা আছে, সেখান থেকে তার জ্বর আসছে, সো আদার সোর্সটাকেও আমাকে এক্সক্লুড করতে হবে। সো CLABSI definition is a patient must have a central line more than 2 days and make sure no other source is there. Clear সকলের কাছে? What is the case? ICU patient has a central venous line for 5 days, 5 দিন ধরে তার একটা সেন্ট্রাল লাইন আছে, ব্লাড কালচার গ্রোস Klebsiella pneumoniae, নো নিউমোনিয়া, তার কোনো নিউমোনিয়া নেই, তার কোনো UTI নেই, কোনো আদার ফোকাস ইজ নট আইডেন্টিফাইড। সো ইন্টারপ্রিটেশনস CLABSI সার্ভাইলেন্স ফর সার্ভাইলেন্স রিপোর্টিং, তাহলে আমার এটা CLABSI আমি বলতে পারি। কি বললাম বুঝতে পারলে? ক্লিয়ার সকলের কাছে? দিস ইজ CLABSI। and how to prevent? Yes, hand hygiene is very important, maximum sterile
hand rub always, chlorhexidine skin, antiseptic and appropriate site selections. যখনই আমরা পেশেন্টকে ধরবো তখনই আমরা হ্যান্ড রাব করব, অ্যাসেপটিক অ্যাসেস অ্যান্ড স্টেরাইল ইনট্যাক্ট ড্রেসিং অ্যান্ড ডেলি লাইন নেসেসারিলি রিভিউ দ্য আর্লি রিমুভার। যখন আমার সেন্ট্রাল লাইন লাগবে সেটাকে থেকে আমি সরিয়ে দেবো। আর ডেলি আমরা দেখব সেন্ট্রাল লাইন সাইডটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা। মানে সিস্টার এলো, সে হ্যান্ড রাব করলো না, দুমদাম করে ব্লাড চালিয়ে দিল, সেখানে একটু ব্লাড লেগে আছে, দ্যাট শুড নট বি হ্যাপেন। সো হাউ টু প্রিভেন্ট, হ্যান্ড হাইজিন মেনটেন করতে হবে, প্রপারলি ইন্ডিকেশনে আমাকে সেন্ট্রাল লাইন করতে হবে, অ্যান্ড ইফ নট নেসেসারিলি সেন্ট্রাল লাইন শুড বি রিমুভ। সো দিস ইজ দ্য CLABSI। অ্যান্ড হোয়াট ইজ CRBSI? Now we are putting into more confine that the person is associated with reels and late night chat. I have to prove it. How to prove? Screenshots দিতে হবে রাত্রিবেলা, ঠিক আছে, তার হিস্ট্রি দেখতে হবে ইনস্টাগ্রাম রিলে। So now we prove that. How to prove? Now we'll send a paired culture always, ঠিক আছে। Central line diagnostic definition, bacteremia, fungemia, anything, it should be a paired culture and evidence of differential time positivity of more than 2 hours, ঠিক আছে। এটার মানেটা কি? মানে আমি সেন্ট্রাল লাইন থেকে তো ব্লাড পাঠাবোই, প্লাস আমি পেরিফেরাল লাইন থেকেও ব্লাড পাঠাবো, ঠিক আছে। এইবারে সেন্ট্রাল লাইনের কালচার তো একটা সময় পজিটিভ হবে, আর পেরিফেরাল লাইনেরও কালচার একটা পজিটিভ হবে। যদি ইফ মাই সেন্ট্রাল লাইন ইজ আ মেন সোর্স অফ ইনফেকশন, তাহলে এইটা পজিটিভটা 2 ঘন্টা আগে হবে, মোর দেন 2 আওয়ার্স। বোঝা গেল না? বোঝা গেল না? বোঝা গেল কিনা বলো? হ্যাঁ কি পরিষ্কার করে বলো। আমি কি করে প্রুভ করব? হাউ আই ক্যান প্রুভ দ্যাট ব্লাড কালচার, ঠিক আছে, সেন্ট্রাল লাইন ইজ প্লেসড মোর দেন 2 আওয়ার্স, নো আদার সোর্স ইজ দেয়ার। নাও আই ওয়ান্ট টু প্রুভ দিস ব্লাড কালচার, positive blood cult is solely responsible for the central line. This is my motto. How I want to prove that? There are the 2 strategy. One is a differential timing positivity more than 2 hours. মানেটা কি? মানে হলো আমি দুখানা পেয়ার্ড ব্লাড কালচার পাঠাবো একই সাথে, one from central line, another for peripheral line. Now I want to see when these cultures become positive. মানে ধরো দুটো আজকে এক্ষুনি পাঠালাম, সেন্ট্রাল লাইন থেকে একটা ব্লাড পাঠালাম, একটা পেরিফেরাল লাইন থেকে ব্লাড পাঠালাম। একটা পজিটিভ এলো কাল সকাল 7টার সময়, একটা পজিটিভ এলো কাল সকাল দুপুর 2টোর সময়। তাহলে দুটোর মধ্যে টাইম গ্যাপ কতখানি? সকাল 7টা থেকে দুপুর 2টো, টাইম গ্যাপ কতটা? 7 আওয়ার্স। তার মানে কোনটা আগে পজিটিভ এসছে? সেন্ট্রাল লাইনটা সকাল 7টায় পজিটিভ এসছে। সো দ্য ডিফারেন্সিয়াল টাইম গ্যাপ হচ্ছে কত ঘন্টা? মোর দ্যান 2 আওয়ার্স। বোঝা গেল? সেটা মোর দ্যান যদি 2 আওয়ার্স হয়, দেন উই ক্যান সে ফাইন দিস ইজ দ্য CRBSI, সেন্ট্রাল লাইন রিলেটেড ব্লাডস্ট্রিম ইনফেকশনস। মানে আমি আরো কনফাইন করলাম আমার দাবিটা, ওকে দিস ইজ দ্য সোর্স অফ ইনফেকশনস। গট দ্যাট পয়েন্ট? একসাথে দুটো কালচার পাঠাতে হবে। এবার অনেকে কি করে, আর একটা করা যায়, সেন্ট্রাল লাইনের টিপ পাঠালো, সেটার যদি কলোনি কাউন্ট নর্মাল ব্লাড কালচারের থেকে 10⁵ বেশি হয়, you can also say okay this is a central line related bloodstream infection, make sure both are same organism. মানে একটা ইকোলাই এলো একটা ক্লেবসি এলো এরকম করলে হবে না, the both must be same organism, ঠিক আছে। so fever in a patient with a central venous catheter, paired cultures grow staphylococcus aureus both central line and peripheral line, and differential positivity at 8 hours and 11 hours, মানে একটা 8 ঘন্টায় পজিটিভ এসছে, একটা 11 আওয়ার্স পজিটিভ এসছে। তাহলে ডিফারেন্সিয়াল পজিটিভিটি টাইম কত? ডিটিপি মোর দেন কত? 2 আওয়ার্স। তাহলে দিস সাপোর্ট CRBSI। তাহলে আমাকে সঙ্গে সঙ্গে কি করতে হবে? সেন্ট্রাল লাইন রিমুভ করতে হবে, নতুন সেন্ট্রাল লাইন প্লেস করতে হবে, তাকে সেইভাবে অ্যান্টিবায়োটিক দিতে হবে, and we can say these are the source. This is more confined. Same central line insertion and maintain bundle. Bundle বলে একটা কথা আছে, this is অনেকটা বড় জিনিস, মানে কিভাবে মেনটেন করতে হয়, that is called bundle approach. Collect paired cultures and before antibiotics when feasible, assess need of the remove and severe sepsis,
তো de-escalation therapy using culture and susceptibility. This is how you prevent. একই গল্প CLABSI and CRBSI যখন আমার সেন্ট্রাল লাইন লাগবে তখনই আমি করব। যদি পেশেন্টের আমার সেন্ট্রাল লাইন না লাগে, আমার অ্যান্টিবায়োটিক সব চলা হয়ে গেছে, তখন আমি সেন্ট্রাল লাইন আমি রিমুভ করে দেবো। আননেসেসারিলি আমি যদি যে কোনো লাইনস রাখি, দ্যাট ইজ এ চান্সেস অফ blood healthcare associated infection. This is the motto. This is a typical difference. Core meaning primary, CLABSI mean laboratory conferred bloodstream infection temporarily associated with an eligible central line. We can say okay fine, this can happen, this is temporarily. Our CRBSI proven to originate from the catheter. এটা একদম proven করে দেবো যে আমরা ওকে ফাইন, এ একদম রাত্রিবেলা চ্যাট করেই এর পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে। Required proved eligible central line more than 2 days, no secondary source. ব্যাস এইটুকুনি হলেই আমার ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যাবে। দুদিন থাকতে হবে আর কোনো সেকেন্ডারি সোর্স নেই। এর ক্ষেত্রে সেম অর্গানিজম হতে হবে, হ্যাঁ এইটা তো থাকতেই হবে, মোর দ্যান 2 days এই সব তো থাকতেই হবে। অ্যালং উইথ দ্যাট ডিফারেন্সিয়াল positivity time more than 2 hours. The CRBSI needs stronger microbiology. Now culture, paired central line and peripheral culture are not mandatory. আমার দুটোই যে পাঠাতে হবে এরকম কোনো কথা নেই, আমি এটা পাঠিয়ে দিলাম, ঠিক আছে। And this is paired culture and quantitative culture or catheter tip cultures required to confirm. ঠিক আছে। Purpose, this is for surveillance, infection control by benchmarking, সেই সবের জন্য আমরা এটা করে থাকি। And this is more about the clinical diagnosis. এইটাই অ্যাকচুয়ালি ক্লিনিশিয়ানরা ফলো করে যে আমার কি সেন্ট্রাল লাইনটাই কি দায়ী পেশেন্টের জ্বর আসার জন্য, তাহলে কি করব, আই হ্যাভ টু ফলো দ্য CRBSI গাইডলাইন। ঠিক আছে। নাও VAP, what is VAP? VAP is a ventilator associated pneumonia or sometimes it is called ventilator associated event developing after 48 hours of ventilations, endotracheal tube or mechanical ventilations. Adult surveillance often use ventilator associated hierarchy, that is অনেকগুলো টার্মিনোলজি আছে, ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া, ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড ইভেন্ট, আইভ্যাক, দিস ইজ অল দ্য টার্মিনোলজি। মোদ্দা কথা এটুকুই জেনে রাখো, পেশেন্ট হ্যাভ পুট অন মেকানিক্যাল ভেন্টিলেটর more than 48 hours and the patients develop a new onset of some issues. What are the new onset of some issues? Suppose day 0 যখন পেশেন্টকে আমরা পাঠিয়েছি, এই ভেন্টিলেশনে দেওয়া হয়েছে, যা তার লাংসের কন্ডিশনস ছিল, হাউ ইউ ক্যান অ্যাসেস আ লাংস কন্ডিশনস, দেয়ার আর দ্য 3 প্যারামিটার্স। ফার্স্ট ইজ এ চেস্ট এক্সরে, চেস্ট এক্সরে আমার কীরকম ছিল পেশেন্টের। সেকেন্ড, পেশেন্টের অক্সিজেন রিকোয়ারমেন্ট, দেয়ার ইজ আ টার্মিনোলজি কল FiO2, ভেন্টিলেশনে আমি কত পার্সেন্ট অক্সিজেন দিচ্ছি, 40% is minimum, 100% is maximum. Is that patient is on how much FiO2 on day of intubation, মানে day 0. And third, পেশেন্টের জিনিসপত্র, আর একটা হচ্ছে ABG। এই তিনটে জিনিস দিয়ে আমরা পেশেন্টকে অ্যাসেস করি, ব্লাড গ্লাস অ্যানালাইসিস। ঠিক আছে। এবারে পেশেন্ট ইজ অন মেকানিক্যাল ভেন্টিলেশন ফর 48 আওয়ার্স। যদি কোনো নতুন ইনফিল্ট্রেট ডেভেলপ করে, যদি FiO2 রিকোয়ারমেন্ট 40% থেকে ধরো 60% হয়ে গেল, যদি পেশেন্টের ব্লাড গ্যাস অ্যানালাইসিস খারাপ হয়ে গেল, দিস আর দ্য 3 প্যারামিটার্স হাউ ইউ অ্যাসেস আ পেশেন্ট অফ এ ভেন্টিলেশন। এই তিনটে কোনো প্যারামিটার্স যদি গন্ডগোল হয় আফটার 48 আওয়ার্স, ইউ ক্যান সে ওকে ফাইন, দিস ইজ আ ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড ইভেন্ট ইজ দেয়ার। নাও সেইগুলোর ওপরে ডিপেন্ড করে আমাদের কি করা হয়েছে, বিভিন্ন টার্মিনোলজি আমরা সেট করেছি। তার মধ্যে নিউমোনিয়া typically called when a new patch develops. ওকে, কিন্তু আমার সবসময় যে নিউমোনিয়া নিয়ে কি আমি মাতামাতি করব কোনো মানে নেই। হতেই পারে পেশেন্টের অক্সিজেন রিকোয়ারমেন্ট বেড়ে গেল, FiO2 বেড়ে গেল, পেশেন্টের ব্লাড গ্যাস অ্যানালাইসিস খারাপ হয়ে গেল। সো মেনি থিং ক্যান হ্যাপেন। যে কোনো একটা প্যারামিটার যদি গন্ডগোল হয় আফটার 48 আওয়ার্স, উই ক্যান সে দিস ইজ আ ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড ইভেন্ট। যদি নিউমোনিয়া ডেভেলপ করে, এক্সরেতে প্যাচ ডেভেলপ করে নতুন, we can say this is a ventilator associated pneumonia, that is called typical VAP. After 6 days, what is the clinical scenario here? 6 days on ventilator, worsening oxygen requirement, fever, that is a worsening oxygen requirement মানে পেশেন্টের যেটা লাগছিল ইনিশিয়ালি 40% FiO2 সেটা হয়তো লেগে গেল 70% FiO2,
তার 70% অক্সিজেন লাগছে, and patient develop fever, purulent secretions, thick secretions and new infiltrate. Now endotracheal aspirates also grow a MDR Acinetobacter, multi-drug resistant Acinetobacter একটা grow করছে। তো this is a typical clinical scenario of VAP, মানে তার নতুন একটা প্যাচও এসছে আর তুমি এখানে কালচার প্রুভেন পাচ্ছ। হাউ টু প্রিভেন্ট, হেড এন্ড এলিভেশনস করে রাখতে হবে, ওরাল কেয়ার প্রপারলি দিতে হবে, মিনিমাম সিডেশনস দিতে হবে and avoid unnecessarily circuit disconnections. This is how you prevent. And this is hospital acquired pneumonia. আগেরটা ছিল ভেন্টিলেশন, সেম থিংস। যদি আমার পেশেন্টের হঠাৎ করে হসপিটাল থেকে তার যদি এক্সরেতে বা কোনো অক্সিজেন রিকোয়ারমেন্টস বাড়ে, সেটাকে আমরা বলবো হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। এ পোস্ট 4 day stroke admission, reduced consciousness, cough, fever, desaturation and new right lower lobe zone infiltrate, high aspiration, risk is present. কাদের ক্ষেত্রে এটা হতে পারে? আগের কন্ডিশনসটা কি ছিল? পেশেন্ট ইজ অন ভেন্টিলেটর। This is the conditions typically those patients are unconscious, একটা স্ট্রোক পেশেন্ট এরকম করে বেডে পড়ে আছে। So these patients are high risk of developing aspirations pneumonia. Aspirations pneumonia মানে তার সিক্রিয়েশনস মুখে জন্মাচ্ছে, সে তো একটা আনকনসাস, সে তো গিলে খেতে পারে না, সেই সিক্রিয়েশনসটা তার লাংসে যেতে পারে অ্যান্ড ডেভেলপ আ নিউমোনিয়া, নিউমোনিক প্যাচ। দিস ইজ টিপিক্যাল কল হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। ঠিক আছে, অ্যান্ড গাইডলাইন ক্রাইটেরিয়া সব সেম, মোর দ্যান 48 আওয়ার্স, অন্য কোনো ইনফেকশনস আর কি থাকবে না, পেশেন্টের হু হ্যাজ নট ইনটুবেটেড নিউমোনিয়া, এটা হচ্ছে। সো অ্যাসপিরেশন নিউমোনিয়া আমরা কি করব, তাকে টিপিক্যালি আর্লি মোবিলাইজ করতে হবে, ওরাল হাইজিন, তাকে সাকশনস করতে হবে, অ্যাভয়েড আননেসেসারি সিডেশনস। তাকে আমি বেশি সিডেশনসও দিয়ে রাখবো না, এমনি পেশেন্টটা হয়তো আনকনসিয়াস আছে। সার্জিক্যাল সাইট ইনফেকশন, ইনফেকশনস রিলেটেড টু অ্যান অপারেটিভ প্রসিডিওর ইনভলভ ইনসেশনস অর্গান অ্যান্ড স্পেস উইদিন দ্য ডিফাইন্ড সার্ভেলেন্স পিরিয়ড। একটা পেশেন্টের যার সার্জারি হয়ে গেছে, সেই সার্জারি হয়ে যাওয়ার পর একটা ডিফাইন্ড পিরিয়ডের পর তার যদি আবার ওই জায়গা থেকে কোনো ইনফেকশনস তৈরি হয়, দ্যাট ইজ টিপিক্যালি কল্ড সার্জিক্যাল সাইট ইনফেকশনস। তো সুপারফিশিয়াল ইনসিশনাল, ডিপ ইনসিশন অ্যান্ড অর্গান স্পেসিফিক স্পেস, এটাকে 3টে ভাগে আমরা ভাগ করতে পারি। তোমরা জেনে রাখো, জাস্ট এসএসআই, দ্যাটস এনাফ। তো ডে 6 আফটার অ্যাপেন্ডিক্সেক্টমি, একটা অ্যাপেন্ডিক্স অপারেশনের পর, পেশেন্ট হ্যাভিং এ wound pain, erythema and purulent discharge, cultures grow Staphylococcus aureus, ask superficial SSI or deep infection. So this is a kind of superficial SSI. তাহলে একটা পেশেন্টের অ্যাপেন্ডিক্সেক্টমি হয়ে যাওয়ার পর তার 6 দিন পরে সেখান থেকে নতুন করে পেন, এরিথেমা অ্যান্ড পুরুলেন্ট ডিসচার্জ শুরু হলো। সো হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং, কারেক্ট প্রোফাইল্যাকটিক অ্যান্টিবায়োটিক টাইমিংলি, 1 ঘন্টা আগে তাকে যেন প্রোফাইল্যাকটিক অপারেশনের অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। Appropriate skin preparation is important, strict asepsis and glycemic control. Sugar control is important for surgical site infection. This is another thing, Clostridium difficile infection, CDI. Those patients are long time hospital রয়েছে and having a antibiotic for many days. These patients sudden develop a profuse diarrhea due to toxigenic Clostridium difficile. This is another hospital acquired infections. Usually antibiotic বেশি প্রেশারস পড়লে আমাদের যে কমন সেলস গাটস ব্যাকটেরিয়া, ভালো ব্যাকটেরিয়া, সেগুলো মরে যায় এবং পেশেন্টের এই একটা Clostridium difficile তখন তৈরি হয়। দিস ইজ ভেরি ভেরি কি বলবো, মানে খুবই বাজে একটা ডিজিজ যেটা হসপিটালে থাকে। সো হোয়াট ইজ দ্য ক্লিনিক্যাল সিনারিও, হোয়াট পেশেন্ট রিসিভস আ ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স অন ডে 6, অনেক দিন ধরে, ধরো ডে 6 না, আরও অনেক দিনও লাগে, ডেভেলপ আ ওয়াটারি ডায়রিয়া, অ্যাবডোমিনাল পেন অ্যান্ড লিউকোসাইটিস। হঠাৎ করে তার শুরু হলো একটা ওয়াটারি ডায়রিয়া এবং তার কাউন্ট বেড়ে গেল, লিউকোসাইটোসিস অ্যান্ড স্টুল টক্সিন ফর Clostridium difficile বিকাম পজিটিভ। তো দিস ইজ আ টিপিক্যাল CDI, রাইট? সো আননেসেসারিলি অবভিয়াসলি হাউ টু প্রিভেন্ট, আমার এখানটার টোটালটাই রিলেটেড টু unnecessarily antibiotics. So antibiotic stewardship is important. Contact precautions, তাকে ডায়রিয়া থেকে কিভাবে অন্যজনের যাতে না ছড়িয়ে যায়, this is very much transmittive. So transmissions precautions-টাকে কিভাবে আটকানো যায় সেগুলোকে আমাদের ফলো করতে হবে। So this is the main device associated HAI. This is CAUTI, catheter. Patient must having a typical symptoms and urine culture become positive. The main specimen, clean catheter urine.
and remove unnecessary catheter. This is the most modifiable risk factors. How to prevention. CLABSI, eligible central line and primary bloodstream infections. Blood culture and paired central line and peripheral not essential always, and sterile incision is important for prevention, and daily line review যে কোনো ওখানে contaminations হয়ে থাকছে কিনা. VAP or VAE মানে ventilator associated event, the patient who are in ventilator worsening oxygenations and develop pneumonia plus minus, this is a lower respiratory sample you have to send, and ventilator bundle care and extubations early, যত তাড়াতাড়ি হবে আমরা বার করে দেব. সার্জিক্যাল সাইট ইনফেকশন, পোস্ট অপারেটিভ উন্ড অর্গান স্পেস ইনফেকশনস. সো এইটাকে আমরা কি করব, পোস্ট অপারেটিভ আমরা যে সমস্ত পেশেন্টের সার্জারি হয়ে গেছে সেইখানে এটা হতে পারে. অ্যাসপিরেট পাস টিস্যু, দিস আর দ্য স্যাম্পলস উই হ্যাভ টু সেন্ড, and timely antibiotic and aseptic surgery is very important to prevention. Okay. Now the culture interpretations. The organism must match the patient's clinical syndrome. This is the three typical terminology you have to know. One is infections, one is colonization, and another is a contamination. The first scenario we have discussed three organisms we identified. One is a candida in urine, one is a acinetobacter in endotracheal secretions, another is a blood culture coagulase negative staphylococcus. Now what is infections? Microbiological tissue invasion and symptomatic. Those patient er ki chilo first scenario te, patient having a 68-year-old diabetic male ICU intubated, catheterized on a central line. On day 7 develop fever, hypotension and purulent tracheal secretions. তাহলে এটা কি ইন্ডিকেট করছে, এটা কি ইন্ডিকেট করছে, কি টাইপ অফ হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনস? এটা আরে বল ওরে বাবা, পেশেন্ট ইন্টুবেশনে আছে, 6 দিন হয়েছে, পেশেন্টের ডেভেলপ ফিভার, হাইপোটেনশন অ্যান্ড পুরুলিয়ার সিক্রিয়েশনস, মানে পেশেন্ট আরো তার অক্সিজেনেশন স্ট্যাটাস খারাপ হয়েছে। কি এটা তাহলে? ভ্যাপ। কি সবাই একমত তো এটা ভ্যাপ? ঠিক আছে। নাও এবার আমি পেশেন্টের কি কি পেয়েছি, তিনটে জিনিস পেয়েছি, একটা ক্যান্ডিডা ইন ইউরিন, একটা ব্লাডে স্ট্যাফ, আর একটা ইন্ডোট্রাকিয়াল অ্যাসপিরেটে সরি অ্যাসিনেটো। তাহলে আমার এখানে কোনটা ম্যাচ করছে? পেশেন্ট খারাপ হয়েছে, কি খারাপ হয়েছে? তার লাংস খারাপ হয়েছে, তাহলে অ্যাসিনোটোব্যাক্টারটা এখানে ম্যাচ করছে, তাই তো? বাকি দুটো ম্যাচ করছে, ইউরিন আর ব্লাডটা। এবার বলো হ্যাঁ স্যার হতেই তো পারে, একটা পেশেন্টের কি হতে পারে না? সি নাও ইউ হ্যাভ টু নো what is infection, what is colonization, what is contamination. Now colonizations mean the bacteria is present but doesn't harm you, that is called colonization. ঠিক আছে, তুমি এক্ষুনি মুখ থেকে একটুখানি একটা থুতু বা কফ দাও, যে কোনো তোমার একটা ব্যাকটেরিয়া পজিটিভ আসবে, দ্যাট ইজ এ কলোনাইজার। ঠিক আছে, ইউরিনে ক্যান্ডিডা ইজ আ অলওয়েজ আ কলোনাইজার, আদারওয়াইজ আ সিস্টেমিক ইনফেকশন। ইউরিনে ক্যান্ডিডা আমরা ট্রিট করি না, দিস ইজ আ কলোনাইজার। ওকে, সো দিস ইজ কলোনাইজেশন। সেকেন্ড, what is contamination? Now in skin commensals there is a coagulase negative staph. আমি যদি ব্লাড কালচারটা টানার সময় ওই মোবাইলে খুটখুট করছে, আমি যদি ব্লাড কালচারটা টানার সময় যদি স্কিনটাকে ভালো করে পরিষ্কার না করি, অ্যাসেপটিক ওয়েতে না টানি, তাহলে কি হবে? ব্লাড কালচারে সেই স্কিন কমেন্সেলসটা আসতে পারে কি পারে না? পারে। আর স্কিন কমেন্সেলসে কে আছে? কোয়াগুলেজ নেগেটিভ স্ট্যাফ। সো দিস উড বি আ পসিবল অফ কন্টামিনেশন। গট দ্যাট পয়েন্ট? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ কলোনাইজেশন অ্যান্ড কন্টামিনেশন? তাহলে আমার যে কনস এলো, কোয়াগুলেজ নেগেটিভ স্ট্যাফ ব্লাড কালচারে এলো, সেটা যে আমার যে সবসময় আমি বলতে পারবো যে এটা আমার প্যাথোজেনিক, মানে ইনফেকশন করছে না। গট দ্যাট পয়েন্ট? এখানে আমার পেশেন্টের মেন ইস্যু হচ্ছে অক্সিজেন ডিস্যাচুরেশন। মেন আমার ব্যাকগ্রাউন্ড কি? পেশেন্ট হচ্ছে আমার ইন্টুবেটেড, তার মানে আমার পুরো প্যাথোলজি কোথায় আছে? লাংসে। তাহলে আমি কোন কালচারটাকে এখানে বেশি প্রায়োরিটি দেবো?
Acinetobacter in endotracheal aspirate. Got that point? That's why I put the case in initially. You have to identify what is infections, you have to identify what is colonization, you have to identify what is contamination. Another example, one of my patients আমার কাছে আজ থেকে 3-4 বছর আগে এসেছিল, patient having a urine culture of a E. coli. স্যার E. coli এটা তো আর আপনার কিছু খারাপ মানে প্যাথোজেনিক অর্গানিজম, এটা তো কলোনাইজেশন নয়। পেশেন্ট হ্যাভিং আ পাস সেলস অফ মোর দ্যান 10 to 20 to 25 পাস সেলসও পজিটিভ, স্যার তাহলে ইউটিআই, ডেফিনেটলি ইউটিআই। বাট দিস পেশেন্ট ইজ আ ডায়াবেটিক, বাট দিস পেশেন্ট হ্যাভিং নো সিমটমস, দিস ইজ টিপিক্যালি কল কলোনাইজেশন, বা এটাকে আমরা অনেক সময় বলি অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিউরিয়া। ঠিক আছে, মানে ওই পেশেন্টটা হারবার করছে ইকোলাই, ওই পেশেন্টটা দীর্ঘদিন ধরে ইকোলাই, বয়স্ক পেশেন্ট, মহিলা, ডায়াবেটিক, তার ইকোলাইটা ওখানে একটা বেশ ঘর করে নিয়েছে সাজিয়ে গুছিয়ে। সে যতই অ্যান্টিবায়োটিক দাও না কেন সে যাবে না, আর তুমি যদি তাকে আননেসেসারিলি অ্যান্টিবায়োটিক দাও ওর কিন্তু আরো উল্টে কি হবে, আরো রেজিস্ট্যান্স তো বাড়বেই। 2 নম্বর ওর গাট ব্যাকটেরিয়াগুলো একদম অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, সো how to treat this patient? What I do a single CRP and culture every 2 months apart. আমি CRP দেখি within 2.5 patient have clinically no symptoms, কোনো ইউরিনে জ্বালা নেই, কোনো কিছু নেই, অ্যান্ড তার সাথে ওর কালচারটাকে অ্যাসেস করি, কালচারটা দেখি কিরকম তার প্যাটার্নটা আছে। কেন আমার দরকার, যদি কখনো এই কলোনাইজেশনস বিকাম ইনফেক্টিভ তখন আমি ওই কালচারটা দেখে ওকে অ্যান্টিবায়োটিকটা দেব। গট দ্যাট পয়েন্ট? সো দিস ইজ দ্য টিপিক্যাল। সো উই ট্রিট অ্যাজ এ ডক্টর patient symptoms, we not treat patients laboratory parameters, right? তাহলে আমার পেশেন্ট যখন যেটা থাকে পেশেন্টের সিমটমকে আমরা ট্রিট করি, আমরা ল্যাবরেটরি প্যারামিটার্সকে। অ্যান্ড দিস ইজ হাউ ইউনিভার্সাল প্রিভেনশন, 5 months of hand hygiene, movements of hand hygiene, রিস্ক বেসড পিপিই, আমাদেরকে যেখানে দরকার সেখানে পিপিই পড়তে হবে, অ্যাসেপটিক টেকনিক ফর এনি ইনভেসিভ প্রসিডিওর, sharp safety, safe injection practice, cleaning, disinfection, sterile processing, and correct biomedical waste. So this is universal precautions. এটা ছেড়ে দাও, এটা লাগবে না। This is some surveillance parameters, CAUTI, CLABSI, and VAP. This is how you demonstrate CAUTI events. That's total কতগুলো CAUTI হলো per month, urinary catheter total কত days রয়েছে in 1000. This is how calculate the, কারণ তোমাকে তো দিনের শেষে ডকুমেন্ট করতে হবে। So what is our take home message? A culture positive patient is not automatically infected. A device duration is one of the most modifiable HAI risk factors. যত দিন বাড়বে তত HAI risk বাড়বে। Prevention bundle works only when performed reliably every day. মানে আমি একদিন মনিটরিং করলাম বাকি দিন মনিটরিং করলাম না, সেটা হবে না। প্রত্যেকটা HAI আমি বান্ডিল নিয়ে এখানে আজকে ডিসকাস করিনি, অল্প অল্প করে জাস্ট টাচ করেছি। প্রত্যেকটা HAI প্রিভেন্ট করার জন্য তার টিপিক্যাল কিছু প্যারামিটার্স রয়েছে যেটাকে আমাকে মনিটর করতে হয়, দ্যাট ইজ কল্ড বান্ডিল কেয়ার অ্যাপ্রোচ। তো দিস ইজ বান্ডিল মানে অনেকগুলো প্যারামিটার্স একসাথে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড বান্ডিল। সার্ভেলান্স নিড ডিনোমিনেটর, ক্যাথেটার ডেজ, লাইন ডেজ, ভেন্টিলেটর ডেজ। তো আমাদের সার্ভেলেন্স ইম্পর্টেন্ট আর এগুলোকে ডকুমেন্টেশনসও করাটা ইম্পর্টেন্ট। এভরি হেলথ কেয়ার ওয়ার্কার ক্যান আইদার ব্রেক অর কন্টিনিউ দ্য চেন, সো we have to be responsible how to break the chain. So thank you. This is all about HAI. Questions ki asbe? Last of all, questions come. What is HAI? Hospital acquired infections. What are the types of HAI? ঠিক আছে, CAUTI, CLABSI, VAP, মোটামুটি এইগুলো সব বললে ঠিক আছে। অ্যান্ড হাউ টু প্রিভেন্ট দিস, প্রত্যেকটার প্যারামিটার্স আলাদা, ছোট ছোট করে পয়েন্ট কিছু লেখা আছে, তোমাদের বিশাল ইলাবোরেটিভলি লাগবে না, ওইটুকুনি জানলেই হবে। অ্যান্ড HAI নাওয়াডেজ আ ভেরি বার্নিং টপিক,
অল্টারনেটিভ ইয়ার বা এভরি ইয়ার কোশ্চেন থাকবে, আইদার লং কোশ্চেন এলে শর্ট নোট আসবে, শর্ট নোট এলে লং কোশ্চেন আসবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। সো এইচএআই ইজ মাস্ট, এইটুকুনি স্লাইড মোর দ্যান এনাফ যা দেওয়া আছে, ঠিক আছে। তো বেশি এইচএআই নিয়ে আর ক্ল্যাপসি আর সিআরবিএসআই নিয়ে বেশি ঘেঁটে লাভ নেই। সিআরবিএসআই জাস্ট তোমাদের জানানোর জন্য একটু বলে রাখলাম, দ্যাট ইজ মোর ডেলিকেট অ্যান্ড ডেলিনিয়েট, বাট ইউ হ্যাভ টু, তোমার যদি ক্ল্যাপসি মনে রাখে ক্ল্যাপসি লিখবে, সিআরবিএসআই না মনে রাখলে লাগবে না। সো CAUTI ইজ ইম্পর্টেন্ট, more than 2 days patient must having a symptomatic and cultures positive, that is CAUTI. Then CLABSI, make sure patient have no other source of infections, culture positive any source of culture, আর পেশেন্টের 2 days of সবই 2 দিন থাকতে হবে। What is CRBSI? Patient having a 2 paired culture positive, make sure differential time positivity greater than 2 hours. থার্ড হলো কি ভ্যাপ, ভ্যাপ বা Ventilator-Associated event, patient having a worsening oxygen saturation more than 2 days of in ventilator or intubation. And second, fourth holo HAP, hospital acquired pneumonia, patient is on stays in hospital more than 2 days, develop new onset of pneumonia, and lastly surgical site of infections, ঠিক আছে। So these are the 4, আর একটা আছে CDI যেটা বললাম Clostridium difficile infection, that is also included in hospital acquired infections. প্রত্যেকটার পয়েন্ট ছোট ছোট করে দেওয়া আছে, হাউ টু প্রিভেন্ট। তো প্রিভেনশন ইজ ইম্পর্টেন্ট, ওইটুকুনি অল্প 2-3 লাইন জানলেই হবে, ঠিক আছে।